10টা বিষয় আল্লাহ উপদেশ দিয়েছেন নবীর মাধ্যমে। 1 নাম্বার, শিরক করা যাবে না। 2 নাম্বার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সেবা করবা, পিতামাতার নাফরমানি করা যাবে না। সূরা বনী ইসরাঈলের 23, 24, 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ সিদ্ধান্ত করে ফেলেছেন, আল্লাহ ফয়সালা করে ফেলেছেন, আপনার রব সিদ্ধান্ত করে ফেলেছেন যে তোমরা শুধু আল্লাহরই ইবাদত করবা, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না। ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার আনুগত্য করবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমার পিতা মাতার দুইজনের একজন অথবা দুইজন যদি তোমার কাছে বার্ধক্যে উপনীত হয়, তোমার পিতা মাতা দুইজনের একজন অথবা উভয়ে যদি তোমার কাছে বার্ধক্যে উপনীত হয়, ফালা তাকুল লাহুমা উফ, তাদেরকে উফ শব্দটাও বলবা না। কি বলবা না? উফ। উফের 2 ব্যাখ্যা, এটা আমার সাথে একটু বলেন তাহলে মনে থাকবে। বলেন, মা বাবার সামনে বিরক্তি প্রকাশ করব না, অথবা বিরক্তি সূচক কোন শব্দ মুখে উচ্চারণ করব না। এই 2টা ব্যাখ্যা। উফ উফ, তাদের সামনে উফ বলবা না মানে তুমি এমন কোন অভিনয় করবা না যে তোমার মধ্যে বিরক্তি প্রকাশ পেয়েছে, অথবা মুখে বিরক্তি সূচক কোন শব্দ আনবা না। মা বাবা যখন বুড়া বুড়ি অথবা বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায়, তখন এক কথা বারবার বলতে পারে আপনার, আর এক কথা বারবার, এটা একটু বিরক্তির কারণ হতে পারে। আল্লাহ বললেন, না, সাবধান, বিরক্তি প্রকাশ করা যাবে না। এক কথা যদি বারবারও বলে আপনি বিরক্তি প্রকাশ করতে পারবেন না। কেন? মুফাসসিরিনে কেরাম লিখেছেন, মা বাবা বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেলে শিশুদের মতো হয়ে যায়। শিশু এক কথা যেমন বারবার বললে আপনি বাবা হিসাবে বিরক্ত হন না, ওই মা বাবা বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেলে তারা শিশুর মতো এক কথা বারবার যদি বলেও, আল্লাহ বলে সাবধান, ফালা তাকুল লাহুমা উফ, উফ শব্দটা বলবা না, বিরক্তি প্রকাশও করবা না, বিরক্তি সূচক কোন শব্দও বলবা না। এটা আল্লাহ নিষেধ করে দিলেন। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিবা না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সম্মানসূচক কথা বলবা, ভদ্রভাবে কথা বলবা, নরম ভাবে কথা বলবা। আপনার আব্বা আম্মা বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেলে এক কথা বারবারও যদি বলবেন, জি জি আব্বা ঠিক আছে, জি আম্মা ঠিক আছে, আসলে কিন্তু ঠিক নাই অনেক কথা যেগুলো বলতেছে, কিন্তু আপনি বলবেন জি জি ঠিক আছে, এরকম বিরক্তি সূচক কোন শব্দ মুখে আনবেন না। তো আল্লাহ তাআলা বলে দিলেন, ওয়ালা তানহারহুমা, ধমক দিবা না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, সম্মান সূচক কথা বলবা, ভদ্রভাবে তাদের সাথে কথা বলবা, নরম কথা বলবা। ওয়াখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা, তাদের সামনে দয়ার ডানা বিছিয়ে দিবা। আর একটা সুন্দর অনুবাদ, নম্র আচরণের মাধ্যমে তাদের সামনে বিনয় প্রকাশ করবা, নম্র আচরণের মাধ্যমে তাদের সামনে বিনয় প্রকাশ করবা। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আর তুমি দোয়া করবা, হে আমার রব, ইরহামহুমা, আমার পিতা মাতার প্রতি আপনি দয়া করেন, কামা রাব্বায়ানি সগীরা, যেমনি ভাবে শৈশবে তারা আমাকে বড় আদর যত্নে লালন পালন করেছে, আল্লাহ আপনিও আমার মা বাবার প্রতি দয়া করেন। এই দোয়াটা নিয়মিত করা। তো এরপরেও দেখবেন মানুষ হিসাবে আপনার মুখ থেকে একটু উল্টাপাল্টা শব্দ হয়ে যেতে পারে, বের হয়ে যেতে পারে, কিন্তু আপনার মনে আপনার মা বাবার প্রতি কোনো কষ্ট নাই, ব্যথা নাই, আপনার মনের ব্যাপারটা আল্লাহ জানেন। এই কথাটা আল্লাহ 25 নম্বর আয়াতে বলছেন সূরা বনী ইসরাঈল, রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, তোমাদের মনে কি আছে তোমাদের রব ভালো করে জানেন। রব্বুকুম, তোমাদের রব, আ'লামু, অধিক অবগত, বিমা, ওই জিনিস সম্পর্কে, ফি আনফুসিকুম, যা তোমাদের অন্তরে আছে।
তা আপনার অন্তরে মা বাবার প্রতি ভালোবাসা মহব্বত আছে, এটা আল্লাহ জানেন। এরপরে মানুষ হিসাবে হঠাৎ একটু ভুল হয়ে যেতে পারে আপনার। তা আল্লাহ বলেন তাকুনু সালিহিনা, যদি তোমরা সৎ হও, আর আমি আল্লাহ তো জানি তুমি সৎ কিনা, ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। যে ব্যক্তি বারবার আল্লাহর দিকে ঝুঁকে যায়, আল্লাহ তাকে ক্ষমা করে দেয়, আল্লাহ তাকে ক্ষমা করে দেয়, আল্লাহ তার প্রতি ক্ষমাশীল। সুবহানাল্লাহ। আপনার আব্বা আম্মার সাথে কখনো অন্যায় আচরণ হয়ে গেলে আস্তে বলে ফেলবেন, আম্মা ঠিক করি নেই, আপনার সাথে জোরে কথা বলে ফেলছি। আর আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ আপনি তো জানেন আমি আমার আব্বা আম্মাকে কত মহব্বত করি, এরপরে মানুষ হিসাবে আমার মুখে এটা এসে গেছে। তা আল্লাহ বলেন আমি তো জানি তোমার অন্তর কেমন, তুমি যদি সৎ হও একটু একটু ভুল হয়ে যেতে পারে, তবে যেহেতু আমার প্রতি তুমি মুখাপেক্ষী, আমি আল্লাহ তোমার জন্য ক্ষমাশীল, তোমার জন্য দয়ালু। সুবহানাল্লাহ। তাহলে ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা, যে আল্লাহর দিকে বারবার ঝুঁকে, আল্লাহর দিকে বারবার ফিরে, আল্লাহ তার জন্য গফুরা, ক্ষমাশীল। তো আল্লাহ 10টা কথা বলবেন, এর মধ্যে 2 নাম্বারটা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা।